সরকারিভাবে বিদেশে যাওয়ার নিয়ম, বিএমইটি এবং বয়েসেলের মাধ্যমে আসলে কিভাবে আপনি সরকারিভাবে বিদেশে যাবেন কম খরচে অথবা বিনা খরচে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বিদেশগামী ভাই এবং বোনেরা, আপনারা যারা বিদেশে যেতে চান তাদের ক্ষেত্রে সবসময় অনেক বড় একটা বাধা হিসেবে যেটা কাজ করে সেটা হচ্ছে খরচ। আমরা বিভিন্ন দেশের ক্ষেত্রে দেখেছি দেশ ভেদে এই টাকা 4-5 লক্ষ টাকা থেকে শুরু করে 8-10 লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে। আমি সেই সব দেশের কথা বলছি যেখানে ইন জেনারেল আমাদের ওয়ার্কার্স ভাইয়েরা যেয়ে থাকেন, সেই দুবাই, ইউরোপ, ইটালি, আমি সেই দেশগুলোর হিসাব আমি এখান থেকে আসলে করছি না, কারণ সেটা টোটালি ডিফারেন্ট একটা সাবজেক্ট। দুবাই, ইউরোপ আমেরিকার যে ব্যাপারটা, তো সেটা আসলে এর ভিতরে আসবে না। এর বাইরে যারা আমাদের যে ভাইয়েরা মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া, তারপরে এই যে ইস্টার্নের দিকে যে কান্ট্রিগুলো আছে, যে কান্ট্রিগুলোতে সাধারণত ইন জেনারেলি আমরা গিয়ে থাকি, দক্ষিণ কোরিয়া, জাপান, এই কান্ট্রিগুলোর ক্ষেত্রে যাওয়ার ক্ষেত্রে আপনি আসলে কিভাবে টোটালি সরকারি প্রসেসে যেতে পারবেন, যে ক্ষেত্রে সমস্ত কোনো এজেন্সির আন্ডারে না গিয়ে আপনি সরকারের মাধ্যমে সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি থেকে যেতে পারবেন, সেই প্রসেসগুলো নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং প্রবাসের খবরাখবর সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন অন করে রাখুন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রতি বছর আমরা জানি যে হাজার হাজার কর্মী বিদেশে গিয়ে থাকেন। এর ভিতরে অনেকেরই অজানার বাইরে, অনেকে এখন কোশ্চেন করে বসে থাকবেন যে আমরা তো এইসব ব্যাপার জানি না, অনেকেরই অজানার বাইরে যে প্রতি বছর উল্লেখযোগ্য সংখ্যক একটা কর্মী সরকারি মাধ্যমে বিদেশে গিয়ে থাকেন। এবং তারা সরকারি মাধ্যম বলতে আসলে আমি কি বুঝাচ্ছি, বাংলাদেশ থেকে সরকারি মাধ্যমে বিদেশে যাওয়ার জন্য প্রধান যে মাধ্যমটা রয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ব্যুরো বা বিএমইটি, বাংলাদেশ ম্যান পাওয়ার অ্যান্ড ব্যুরো। এই যে বিএমইটির মাধ্যমে যে সংস্থা আছে, বিএমইটির অধীনে একটা সংস্থা আছে বোয়েসেল, বাংলাদেশ ওভারসিজ সার্ভিসেস লিমিটেড। বোয়েসেলের মাধ্যমেই আসলে বাংলাদেশ থেকে এই যে ম্যান পাওয়ারগুলো আছে সেটা বিদেশে গিয়ে থাকে। এখন এই যে যাওয়ার অধীনে এই ক্ষেত্রে প্রতি বছর বিভিন্ন সেক্টরের ক্ষেত্রে, যেমন উল্লেখযোগ্য সংখ্যা একটা সেক্টর হচ্ছে গার্মেন্টস সেক্টর। আমরা অনেকেই জানি না যে গার্মেন্টস সেক্টরের যে লোকজন তারা গার্মেন্টস সেক্টরে আসলে বাংলাদেশ থেকে বিদেশে গিয়ে থাকে। বাংলাদেশ থেকে ইথিওপিয়া বলেন, তারপর কম্বোডিয়া বলেন, সৌদিতে বলেন, মিডল ইস্টের বিভিন্ন কান্ট্রিতে, মালয়েশিয়াতে প্রচুর পরিমাণ গার্মেন্টস ওয়ার্কার, স্কিলড ওয়ার্কার যারা আছে তারা এইসব দেশগুলোতে গার্মেন্টস ওয়ার্কার হিসেবে বিদেশিতে ভিসায় যেয়ে থাকে। এবং এই গার্মেন্টস ওয়ার্কারের অধিকাংশটাই সাধারণত দেখা যায় বিএমটি বা বোয়েসেল নিয়ন্ত্রণ করে থাকে। এছাড়া রয়েছে কনস্ট্রাকশন খাতে রয়েছে, তারপর রাশিয়ার বিভিন্ন জবে রয়েছে, ইথিওপিয়া সব মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলোতে আসলে এই ধরনের কর্মী গিয়ে থাকে। এখন এই বোয়েসেলের মাধ্যমে যাওয়ার জন্য আসলে আপনার কি উপায়ে প্রসেস করতে হয়, এর জন্য আসলে সহজ কিছু ধাপ অনুসরণ করতে হয়। এবং এটা কাদের সাথে যোগাযোগ করবেন, আপনি কোথায় যেতে হবে, অনেকে কোশ্চেন করে বসে থাকেন যে ভাই আমি তো আসলে জানি না বোয়েসেলে আসলে কিভাবে কি করতে হবে। আপনার কাছে একটা স্মার্টফোন রয়েছে, মানে আপনি বোয়েসেলের মাধ্যমে যাওয়ার জন্য সম্পূর্ণ প্রিপেয়ার্ড। আপনি আপনার স্মার্টফোন থেকেই আসলে সমস্ত ধরনের যে বোয়েসেলের নিয়োগ থেকে শুরু করে যাওয়ার যে প্রক্রিয়া, সমস্ত ধরনের প্রক্রিয়া আপনার স্মার্টফোনের মাধ্যমে আসলে সম্পন্ন করতে পারবেন। কবে নিয়োগ হচ্ছে, কি হচ্ছে, সেটা আপনি সবকিছু এই স্মার্টফোন থেকে বা আপনার ইন্টারনেট ব্যবহারের মাধ্যমেই জানতে পারবেন। শুধুমাত্র আপনি ফেসবুক নিয়ে পড়ে থাকলেন, ফেসবুকের জাস্ট মিমস দেখলেন, টিকটকের রিলস দেখলেন, ইউটিউবের রিলস দেখলেন, এটা করে আসলে আপনি জাস্ট নিউজই জানতে পারবেন কিন্তু কাজ আগাতে পারবেন না। তার জন্য আপনাকে প্রপারলি ইউজ করতে হবে। এখন এই যে যাওয়ার জন্য আসলে কিছু সহজ ধাপ রয়েছে, এই ধাপগুলো আসলে আপনাকে অনুসরণ করতে হবে। অনুসরণ করলে আপনি বোয়েসেলের মাধ্যমে খুব সহজেই, খুবই অল্প সংখ্যক খরচে, ভিসা যেহেতু ফ্রি আপনি পাচ্ছেন সেখান থেকে, মেডিকেল, বিমান টিকিট সহ আর নগণ্য কিছু পরিমাণ ফিস থাকে, সেই ফিসগুলো আসলে আদান প্রদান করেই আপনি বোয়েসেলের মাধ্যমে বিএমইটির আন্ডারে আপনি বিদেশ চলে যেতে পারবেন। তো আসলে এর জন্য প্রথমে আপনাকে কি করতে হবে, আপনাকে নিয়মিত বোয়েসেলের যে ওয়েবসাইট রয়েছে সেই বোয়েসেলের ওয়েবসাইটটা নিয়মিত চেক করতে হবে। এখন বোয়েসেলের ওয়েবসাইটের ঠিকানা আপনি কোথায় পাবেন, আপনি গুগলে ঢুকবেন। আপনার যে ক্রোম ব্রাউজার রয়েছে, আপনার ফোনে যে ব্রাউজারে থাকবে সেই ব্রাউজার থেকে আপনি ব্রাউজারে ঢুকে আপনি সেখানে গুগলে যাবেন। গুগলে গিয়ে আপনি সার্চ করবেন বোয়েসেল, BOESL, এটা লিখে সার্চ করার পরে প্রথম যে
গভর্নমেন্টটা আসবে, boesel.pdg গভর্নমেন্ট আসবে, সেখানে ঢোকার পরে নিয়োগ বিজ্ঞপ্তি বা নিয়োগ বোর্ড নামে একটা অপশন রয়েছে, একটা সার্চ বার রয়েছে। সেই বারটাতে আপনি ক্লিক করলেই সেখানে দেখতে পারবেন কোন দেশে নিয়োগ চলছে, কোন দেশে সরকারি এখানে যত ধরনের নিয়োগ দেওয়া হবে সবই সরকারি নিয়োগ। ঠিক আছে, এই ক্ষেত্রে আপনার দ্বিধাগ্রস্ত হওয়ার কিছু নেই। এখানে যত ধরনের ব্রুনাইয়ের নিয়োগ হয়, এখন কোন কোন দেশে আসলে boesel-এর মাধ্যমে আসলে কোন কোন দেশে বাংলাদেশ থেকে শ্রমিক যায়, এক্ষেত্রে আমরা দেখেছি এটা তো শুরুতেই বললাম, মালয়েশিয়া থেকে শুরু করে জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, আরব আমিরাত, মধ্যপ্রাচ্য, এই বিভিন্ন দেশে আসলে শ্রমিক পাঠানো হয়। সেখানে দেখবেন ব্রুনাই অনেক উল্লেখযোগ্য একটা সংখ্যা, জর্ডানে বাংলাদেশ থেকে boesel-এর মাধ্যমে শ্রমিক যায়। এবং একটা জিনিস মনে রাখবেন, boesel-এর মাধ্যমে সাধারণত দক্ষ শ্রমিকদেরকেই নিয়োগ দেওয়া হয়। অদক্ষ যারা শ্রমিক রয়েছে তাদের জন্য আসলে boesel একটু সুযোগ সুবিধা কম থাকে বা boesel-এর নিয়োগটা কম থাকে। তো সেক্ষেত্রে আপনি নিয়মিত চেক করবেন। চেক করার পর সেই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনি কি চেক করবেন সেখানে যে ধরনের কাজের কথা বলা হচ্ছে, যে ধরনের শিক্ষাগত যোগ্যতার কথা বলা হচ্ছে, যে ধরনের কাজের অভিজ্ঞতার কথা বলা হচ্ছে, কারিগরি দক্ষতার কথা বলা হচ্ছে, বয়স যা উল্লেখ করা হচ্ছে সেটা আপনার যোগ্যতার সাথে ম্যাচ খায় কিনা। যদি ম্যাচ খায় তাহলে সেক্ষেত্রে কি করবেন, অনলাইনে সরাসরি boesel-এর ফর্ম পূরণ করবেন। সেই নিয়োগ বিজ্ঞপ্তির পাশে দেখবেন আবেদন পূরণ করার জন্য একটা ফর্ম দেওয়া থাকবে, সেই ফর্ম পূরণ করবেন। ফর্ম পূরণ করার পর সেখানে অবশ্যই যত ধরনের তথ্য দেবেন অবশ্যই সঠিক তথ্য দিতে হবে, কারণ এটা যাচাই হবে, পরীক্ষা এবং যাচাই বাছাই। এরপরে কি করবে, তৃতীয় একটা ধাপ রয়েছে, সেই ধাপে আপনাকে কি করা হবে, আপনার দেওয়া সেই তথ্যগুলো, আপনি যেই ধরনের তথ্যগুলো উল্লেখ করেছেন সেই তথ্যগুলো, সেই নিয়োগের আন্ডারে, নিয়োগ বিজ্ঞপ্তির আন্ডারে যে ধরনের তথ্যগুলো উল্লেখ করেছেন সেই তথ্যগুলো সত্য কিনা তা একটা যাচাই বাছাই হবে। যাচাই বাছাই হওয়ার পর আপনাকে একাধিক পরীক্ষা, এক বা একাধিক পরীক্ষার ভিতর দিয়ে যেতে হবে। লিখিত পরীক্ষা থাকতে পারে, মৌখিক পরীক্ষা থাকতে পারে, কিছু কিছু কাজের জন্য যেগুলো প্র্যাকটিক্যাল রিলেটেড কাজ রয়েছে সেই কাজের জন্য প্র্যাকটিক্যাল পরীক্ষা, ব্যবহারিক পরীক্ষা হতে পারে। এবং এই ধরনের পরীক্ষাতে যাচাই বাছাই উত্তীর্ণ হওয়ার পর আপনাকে যখন সিলেক্ট করা হবে তখন সেখান থেকে আপনাকে চতুর্থ ধাপে মেডিকেল করতে বলবে। মেডিকেল পরীক্ষায় যখন আপনি বাংলাদেশ boesel অনুমোদিত যে মেডিকেল সেন্টারগুলো রয়েছে সেই মেডিকেল সেন্টারগুলো থেকে যখন আপনি মেডিকেল পরীক্ষায় অনুমোদিত মেডিকেল সেন্টার থেকে মেডিকেল পরীক্ষা উত্তীর্ণ হবেন, তারপর আপনার জন্য আপনার কাজের ধরন অনুযায়ী 3 থেকে বিভিন্ন মেয়াদি 2, 3, 4 মাস মেয়াদি পর্যন্ত প্রশিক্ষণ হয়ে থাকে। সেই প্রশিক্ষণগুলোতে আপনাকে অংশগ্রহণ করতে বলবে। বিএমইটির অধীনে বাংলাদেশের 64টি জেলাতে যে টিটিসি রয়েছে সেই টিটিসিতে, এবং টিটিসিতে কিন্তু আপনাকে 1 টাকা দিয়েও প্রশিক্ষণ করতে হবে না, আপনাকে কোনো পরিমাণ টাকা পয়সা দিতে হবে না। উল্টো টিটিসিতে প্রশিক্ষণ করার ফলে আপনাকে টাকা দিবে তারা, টিটিসি থেকে, বাংলাদেশ সরকার থেকে আপনাকে টাকা দেওয়া হবে সেই প্রশিক্ষণে অংশগ্রহণ করার জন্য, প্রশিক্ষণে যাতায়াত করার জন্য। সেই প্রশিক্ষণে আপনি সবকিছু যাচাই বাছাই উত্তীর্ণ হয়ে যখন টিটিসির প্রশিক্ষণ সম্পন্ন করবেন, তারপর আপনার সমস্ত কাগজপত্র নিয়ে ভিসা চূড়ান্ত এবং ভিসার করা হবে এবং সেটা চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন হবে। আপনি ভিসা হয়ে যাবে, চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন হবে, আপনার বিমান টিকিট হয়ে যাবে, আপনি বিদেশ চলে যাবেন। boesel-এর মাধ্যমে এই প্রক্রিয়াতে আপনি খুব সহজেই চলে যেতে পারবেন। এই ক্ষেত্রে আসলে টাকাটা আসলে কতটুকু খরচ হয়, আপনার দেখা গেছে বিমান টিকিটের যে খরচটা রয়েছে, মেডিকেলের যে টেস্টটা রয়েছে সেই টেস্টের খরচ, বিমান টিকিটের খরচ, আর এর সাথে হলো কিছু boesel-এ কিছু নির্দিষ্ট ফিস আছে এবং যেটা পরিমাণ অত্যন্ত নগণ্য। এবং এই ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন, এই ধরনের টাকাগুলো যে লেনদেন করবেন, লেনদেনের ক্ষেত্রে অবশ্যই অধিকাংশ boesel-এর সাধারণত টাকাটা ব্যাংক ড্রাফটের মাধ্যমে বা ব্যাংক রিসিটের মাধ্যমে, অবশ্যই ব্যাংক রিসিট ছাড়া কোনো ব্যক্তি পর্যায়ে কারোর হাতে টাকা নড়চড় লেনদেন করবে না। কোনো কর্মকর্তা যদি আপনার কাছে টাকা দাবি করে সেক্ষেত্রে আপনি boesel-এর যে জেলা অফিস রয়েছে, জেলা অফিস অথবা boesel-এর হেড অফিসে গিয়ে আপনি বা বিএমইটির হেড অফিসে গিয়ে আপনি তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে পারবেন। এখন এই ধরনের ক্ষেত্রে যে আপনার তাহলে টোটাল খরচ কি হচ্ছে, পাসপোর্টের খরচ হচ্ছে, পাসপোর্ট করার জন্য, মেডিকেল করার জন্য যে ফিসটা লাগছে ফিসটার খরচ হচ্ছে, এবং এছাড়া সাথে থাকছে বিমান টিকিটের যে খরচটা। এই সব কিছু সম্পন্ন করার পর আপনি খুব সহজেই বিদেশে চলে যেতে পারবেন। এবং আপনি এটা এরকম না যে মাঝে মাঝে এই ধরনের নিয়োগ হয়, না, ব্যাপারটা এরকম না, প্রতিনিয়ত boesel-এ প্রতিনিয়ত নিয়োগ হচ্ছে। আপনি আজকে এখন ঢুকে চেক করেন, এখন ঢুকে দেখবেন যে এখনো কিছু না কিছু নিয়োগ চলছে। আমি রিসেন্ট গতকালকে যেটা চেক করেছিলাম, ব্রুনাইয়ের অনেকগুলো নিয়োগ চলছে, এখানে দক্ষিণ কোরিয়ার নিয়োগ চলছে, জাপানের নিয়োগ অপেক্ষাধীন আছে, এই ধরনের প্রতিনিয়ত নিয়োগ আসছে। আপনি সেক্ষেত্রে আপনি আপনার স্মার্টনেস ব্যবহার করুন, আপনি আপনার যে মোবাইল ব্যবহারের স্কিল আছে সেটাকে এই ধরনের কাজে ব্যবহার করুন। আপনার যদি আসলেই যাওয়ার ইচ্ছা থাকে, আপনি যদি boesel-এর মাধ্যমে যেতে পারেন, সেক্ষেত্রে বিদেশে যেখানে
একটা এজেন্সির মাধ্যমে, বেসরকারি মাধ্যমে যাওয়ার ক্ষেত্রে যেখানে আপনার খরচ হবে 5 লাখ, 7 লাখ, 8 লাখ, 10 লাখ টাকা, বই চলে গেছে, সেখানে হয়তো খুবই নগণ্য পরিমাণ খরচ হবে। পাসপোর্ট খরচ কত, 5-6 হাজার টাকা, মেডিকেল ফি 10-15 হাজার টাকা, 20 হাজার টাকা গেল, কান্ট্রি ভেদে বিমান ভাড়া 30 থেকে 50-60 হাজার টাকা পর্যন্ত হয়ে যেতে পারে, মানে 1 লক্ষ টাকার নিচেই আপনি আসলে চলে যেতে পারবেন। বাংলাদেশ সরকারের এই সুযোগ, এই যে মানুষের জন্য যে ব্যবস্থা করে রাখা হয়েছে তা গ্রহণ করুন। বাংলাদেশ সরকারকে শুধুমাত্র সমালোচনা না করে তার যে সৃষ্ট সুযোগগুলো আছে, তার যে সৃষ্ট অপশনগুলো আপনাদের জন্য করে দেওয়া হয়েছে তা গ্রহণ করুন। ভিডিওটি যার জন্য উপকারী মনে হয় তাকে শেয়ার করে জানার সুযোগ করে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দিন। বিদেশে বিভিন্ন ধরনের ভিসা এবং সুযোগ সংক্রান্ত খবরাখবর এবং প্রবাসের যে কোনো খবরাখবর সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন অন করে রাখুন। ধন্যবাদ।